হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো তোমরা আগের পর্বে দেখেছিলে পাখিরা সবাই পিকনিকে এসছে। তো চলো, আজকের পর্বটা কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে। কেউ ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আজকের পর্বটা কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে, তো কেউ ভিডিওটা মিস করো না। তো চলো দেখে নেওয়া যাক কি হয় আজকের পর্বে। যাই গো, কোনো দরকার লাগলে বলো। আর ওইদিকে দেখো বৌদি, পাখি আর টুকরো তো দোল খেয়েই যাচ্ছে। আর ওইদিকে দেখো বল্টু, মিষ্টি আর টিনা তিনজনে বেঞ্চে বসে বসে গল্প করছে। কিরে পাখি, তুই তোর বন্ধুরা এখানে বসে আছিস যে? যা, তোরাও খেলা কর। না না পিসিমণি, অনেক খেলেছি, এবার একটু তোমাদের সাথে গল্প করি। আচ্ছা ঠিক আছে, বস তাহলে এখানে। সত্যি বৌমা, কি ভালোই না কাটলো আজকের দিনটা, তাই না? হ্যাঁ মা, মাঝে মধ্যে এরকম বাইরে সবাই মিলে আসলে বেশ কিন্তু মজা হয়। কি গো প্রিয়া, বল্টুর মা, টিয়ার মা, এইদিকে চলে আসো, আমরা সবাই মিলে গল্প করি। টুবাইদার যদি কিছু প্রয়োজন হয় আমি গিয়ে দিয়ে আসবো। হ্যাঁ গো বউয়েরা, তোমরা যে বড় একা এলে। হ্যাঁ, কি আর করি বলুন মাসিমা, হঠাৎ করে টিয়ার বাবার একটা কাজ পড়ে গেল, তাই তাকে চলে যেতে হলো। হ্যাঁ মাসিমা, বল্টুর বাবার তো আসার খুব ইচ্ছা ছিল, তারও আসলে হঠাৎ করে একটা দরকার পড়ে গেছে, তো সেখানে দিকে যেতেই হতো, তাই আর আসতে পারলো না। সত্যি দাদারা সবাই এলে কত ভালো হতো, সবাই মিলে বেশ আনন্দ হতো। ঠিক আছে, এবার আসেনি, পরের বার আসবে, তাতে কি হয়েছে, ওটা ভেবে তোমরা মন খারাপ করো না। আমি আর তোমাদের মাঝখানে বসে কি করব? তোমরা মেয়েরা সবাই মিলে গল্প করো, আমি যাই, দেখি জিজুর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমি একটু হাতে হাতে করে দেবো। রিয়া, ভালো করে শিখে নাও কিভাবে রান্না করতে হয়। আর কতদিন আমি রান্না করে খাওয়াবো তোমাকে? মাঝে মধ্যে তো আমারও ইচ্ছা করে বউয়ের হাতের একটু রান্না খেতে। এই দেখো, প্রথমে চিকেনের আলুগুলো ভালো করে ভেজে লাল করে তুলে নেবে। তারপরে এই যে দেখো, সমস্ত মশলা রেডি করা আছে। গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা এরকম ফোড়নে দিয়ে দেবে। তারপর দেখো পেঁয়াজ দিয়ে দেবে, দিয়ে হালকা ভেজে পেঁয়াজটাকে এবারে দেখো আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা সব মশলা দিয়ে আবারও মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। সমস্ত মশলা ভালো করে কষে নিয়ে চিকেন দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর ভালো করে চিকেনটাকে কষালেই একদম মাংস রান্না রেডি হয়ে গেল। আজকে ভালো করে দেখে শিখে নাও, দেখছো তো কত সহজ ব্যাপার। থাক থাক, তোমার আর আমাকে মাংস রান্না করা শেখাতে হবে না। নিজে রান্নাটা বেশ মন দিয়ে করো তো দেখি, যদি খারাপ হয় না দেখাবো মজা। কি জিজু, বসে বসে বউয়ের সাথে গল্প করছো? মাংস রান্নাটা যদি খারাপ হয় না তাহলে কিন্তু কেউ তোমাকে ছাড়বে না। কি বললি ভাই, আমার সাথে কথা বলছে বলে রান্না খারাপ হয়ে যাবে? না না, বরঞ্চ আমার সাথে কথা বলছে বলে রান্নাটা একটু বেশি ভালো হবে। আসলে তোর জামাইবাবুকে একটু শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে রান্নাটা করতে হয়। সারা জীবন আমার হাতে রান্না খেয়ে ভাইয়ের কাছে বলছে আমাকে কিনা রান্না শেখাচ্ছে। সত্যি গুলতপি মারার জায়গা পায় না। হ্যাঁ গো, তুমি কিছু বললে? না না, আমি কিছু বলিনি। এই তো সাহেব, এই রান্না হয়ে এসছে আমার। এই তো দেখো না, মাংসটা বসিয়ে দিয়েছি, কষানো প্রায় হয়ে এসছে, এক্ষুনি জল দিয়ে দেবো। সত্যি আজকের দিনটা না বেশ আনন্দে কাটছে, আমাদের খুব মজা হচ্ছে। ওই সাহেব, দেখো তো মাংসের কালারটা কেমন হয়েছে। আর আমার কিন্তু রান্না হয়ে গেছে, এই দেখো মাংস রান্না একদম কমপ্লিট। জিজু, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমার রান্নাটা কি হয়ে গেল গো? হ্যাঁ হ্যাঁ বৌদি, আমার রান্না হয়ে গেছে। তুমি এবারে বরঞ্চ সবাইকে খেতে দিয়ে দাও, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো সবাইকে তাহলে খেতে দিয়ে দিই। বাচ্চারা, এবারে তোমরা খেলা বন্ধ করো আর খেতে বসো, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। মা, এটা কেমন হলো? বৌদি সমস্ত রান্না বান্নাগুলো করলো এতক্ষণ ধরে এত কষ্ট করে, আর বৌদি খেতে বসলো না, আর তুমি বয়স্ক মানুষ, তুমিও খেতে বসলে না, আর আমরা সবাই খেতে বসলাম। এটা কেমন হলো? তুমি বরঞ্চ বসে যাও, আমি না হয় বৌদির সঙ্গে একটু হাতে হাতে খাবার দিয়ে দিই। না না প্রিয়া মা, তুমি খেয়ে নাও, আমার তো খিদে পায়নি। একটু পরে আমি বৌমার সাথে খেয়ে নেব। তোমাদেরকে একটু দিয়ে দিক, তারপরে আমি আর বৌমাও বসে পড়বো। দিদি, আমি তোমাকে কতবার বললাম আমি তোমার সাথে পরে বসবো, তুমি কিছুতেই শুনলে না, সেই আমাকে ধরে বেঁধে বসিয়ে দিলে। ঠিক আছে, তোমরা সবাই বসো না, আমি খেতে দিয়ে দিই, তারপর আমি আর মাও বসে পড়ছি।
কেউ কিন্তু তোমরা লজ্জা পাবে না বাচ্চারা, যার যা প্রয়োজন হবে চেয়ে নেবে। হ্যাঁ, দেখো তোমাদের জন্য কিন্তু আমি ঝালও কম দিয়ে রান্না করেছি, দেখো খেয়ে তোমাদের ভালো লাগে কি না। আমাকে ভাত অল্প দেবে, ব্যাস, আর না আর না। ঠিক আছে, সবাইকে অল্পই দিচ্ছি, তোমরা খেতে থাকো, প্রয়োজন হলে আবার দেব। নাও, প্রথমে ডাল দিয়ে খেয়ে নাও, তারপরে মাংস দিচ্ছি। সব বাচ্চাদের অল্প অল্প ডাল দিচ্ছি, খেয়ে নাও। হ্যাঁ, ডালে কিন্তু একদম ঝাল হয়নি, দেখো। আমাকে অল্প দাও। অল্পই তো দিচ্ছি সোনা, বেশি দিইনি। বৌদি, ডালটা কিন্তু দারুণ হয়েছে। কই, দাও দাও, এবারে মাংস দিয়ে দাও। অল্প দাও, অল্প দাও, মাংস বেশি খেতে পারবো না। অল্পই তো দিচ্ছি, আর দেখো খেয়ে দেখো, একদমই ঝাল হয়নি। হ্যাঁ, আজকের মাংসটা তো খুবই স্পেশাল, তাই না বলো বৌদি? আজকে টুবাইদা রান্না করেছে, টুবাইদার হাতের মাংস খাওয়ারও সৌভাগ্য আজকে তাহলে আমাদের হলো। বৌদি, আমাকে এত আলু দিও না, শুধু এক পিস চিকেন দাও। আরে রে বৌদি, করছো কি? কত মাংস দিচ্ছ? আরে খাও খাও, তুমি নিজে রান্না করেছো, খেয়ে দেখো কেমন হলো। সবাই পেট ভরে খাবে, কেউ লজ্জা পাবে না। হ্যাঁ, আর খেয়ে দেখো তো চিকেনটা কেমন হয়েছে। মা, দারুণ হয়েছে। সত্যি খুব টেস্টি হয়েছে চিকেনটা, ডালটাও ভালো হয়েছে, একটু ঝাল হয়নি। সত্যি গো প্রিয়া, তোমার বোন মাংসটা যা বানিয়েছে না, দারুণ টেস্ট হয়েছে। সত্যি জানিবু, মাংসটা কিন্তু দারুণ বানিয়েছো। তবে দেখতে হবে তো কে রান্না করেছে। চলো চলো বাচ্চারা, এবারে চাটনি দিয়ে দিচ্ছি, চাটনি দিয়ে খেয়ে নাও। চাটনি আমার খুব ভালো লাগে। দাও দাও, আমাকে বেশি করে দাও। হ্যাঁ সোনা, সবাইকে দিচ্ছি, খেতে থাকো, আরও দেবো। যার যা লাগবে চেয়ে নিও কিন্তু। কি সবাই বলো, তোমাদের আর কারোর কিছু কি লাগবে? তাড়াতাড়ি বলো, তাহলে এবারে আমি আর মা কিন্তু বসে পড়বো। যদি আর কারোর কিছু প্রয়োজন হয় বলো, তাহলে দিয়ে দেবো। না গো পড়ি দিদি, আমাদের আর কিছু লাগবে না, তুমি আর মাসিমা এবারে বসে পড়ো, রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে। হ্যাঁ গো পাখির মা, রান্না না খুব ভালো হয়েছে, খুব ভালো মজা হলো, আজকের দিনটা খুব আনন্দ করে কাটলো আমাদের। শীতের পিকনিকটা পুরো জমে গেল, খুব মজা হলো আমাদের। আবার পরের বছর পিকনিক করব। কি বন্ধুরা, দেখলে তো তোতা পাখি পিকনিকে এসে কী কী দুষ্টুমি করলো আর কী কী নিয়ে খেললো। আর দেখো, আজকে চিকেনটা কিন্তু টুবাইদা রান্না করেছে, কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো আমাদের এই শীতের পিকনিক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কেউ ভুলে যেও না। তো চলো বন্ধুরা, আজকের গল্পটা এইখানেই শেষ করছি। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এরপরে কিন্তু মা আর আমি খেতে বসে যাব। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। বিদায় বন্ধুরা।